হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাবো সবার পছন্দ পিৎজা। এখানে আমি 1 কাপ মতো ময়দা নিয়ে স্বাদ মতো নুন দেবো, আর এখানে দেবো বেকিং পাউডার 1 চামচ, হাফ চামচ দেবো বেকিং সোডা, এখানে হাফ কাপ দেবো দই, এখানে 2 চামচ মতো দেবো সাদা তেল। এগুলো ভালো করে মেখে একটা ডো বানিয়ে নেব। আমি যে প্লেটটাতে পিৎজা বানাবো সেই প্লেটটা আমি ভালো করে একটু তেল ব্রাশ করে নেব। এবার যে আমি ডোটা বানিয়েছিলাম, এবার আমি এটাকে বেলে নেব আলতো হাতে। এটা আমি খুব মোটাও করব না, খুব পাতলাও করব না, মাঝারি সাইজ মতো করব। এটা ভালো করে বেলে নেব। এবার ওই প্লেটটাতে, যে প্লেটটাতে আমি তেল বুলিয়েছি, ওই প্লেটটাতে এবার দিয়ে আমি ভালো করে হাতে করে চারিদিকে একটু কোণগুলো টিপে দেব। এবার একটা কাঁটা চামচ দিয়ে আমি এগুলো একটু একটু করে ছেদ করে দেব। এই দেখো, ভালো করে আমি এটাকে ছেদ করে দিচ্ছি। এখানে আমি দেব টমেটোমের সস। টমেটো সসটা একটা চামচ দিয়ে আমি ভালো করে ডোটার উপরে ভালো করে মাখিয়ে নেব। এবার আমি ওপর দিয়ে দেব চিজ। আর আমি এখানে কিছুটা সবজি নিয়েছি ঘরে, তো আমি সবজিগুলো এবার আমি কেটে নিয়েছি। একে একে সবজিগুলো আমি সাজিয়ে দেবো। এখানে আমি টমেটো নিয়েছি, কিছুটা শিমলা মির্চ নিয়েছি, কিছুটা পেঁয়াজ নিয়েছি। এবার এটাকে আমি পিৎজাটাকে ভালো করে সাজিয়ে নেব। দেখো কত সুন্দর লাগছে, খেতেও সেরকম ভালো টেস্টি। আর পিৎজা তো সবারই পছন্দ, ছোট বড় সবারই পছন্দ। ছোটদের তো বললে একদম খুশি হয়ে যাবে যে আজকে পিৎজা বানানো হয়েছে। তো বন্ধুরা, তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখবে। যদি আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবে। দেখো কত সুন্দর সাজানোটা হয়েছে, দেখতেও কত সুন্দর লাগছে। এবার উপর দিয়ে আমি দিয়ে দেবো একটু চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা আমি ভালো করে ওপর দিয়ে দেব। এবার দিয়ে দেবো অরিগ্যানো, ওপর দিয়ে একটু অরিগ্যানো দিয়ে দেব। একটা কড়াইয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, আর কড়াইটা একটু জল দিয়ে আমি যে পিৎজাটাকে বানিয়েছি ওটাকে আমি 10 মিনিট মতো, 10 থেকে 15 মিনিট মতো আমি ওটা কড়াইয়ে দিয়ে দেবো। আর দেখো কত সুন্দর, দেখো পিৎজাটা হয়ে গেছে। আমি 15 মিনিট পর আমি পিৎজাটার কড়াইটা ঢাকনটা খুলেছি। দেখো পিৎজা পুরো রেডি। দেখো পিৎজা পুরো রেডি আছে। এবার আমি একটা চাকুর সাহায্যে আমি দেখো কেটে দেখাচ্ছি কত সুন্দর পিৎজাটা হয়েছে, আর খুব সুন্দর খুশবুটা এসছে। বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আমাকে অতি অবশ্যই জানাবে। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে আমাকে একটা লাইক করবে, কমেন্টস করবে, শেয়ার করবে। আমাকে এরকমই সাপোর্ট করবে, এরকমই ভালোবাসা দেবে। আর আমি তোমাদের সাথে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। নমস্কার বন্ধুরা।